সোনালী ব্যাংক মিলিয়নেয়ার স্কিম ২০২৬ মূলত একটি নির্দিষ্ট মেয়াদী ডিপোজিট স্কিম। এর মূল উদ্দেশ্য হল সাধারণ মানুষদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস তৈরি করা এবং তাদের অল্প অল্প করে টাকা জমিয়ে ভবিষ্যতে বড় অঙ্কের মালিক হওয়ার সুযোগ দেওয়া, যা সাধারণত তাদের সাধারণ আয় থেকে সম্ভব হতো না। এক কথায়, এটি একটি নিরাপদ এবং বাস্তবসম্মত বিনিয়োগ প্রকল্প। আচ্ছা, এরপরে প্রশ্ন হচ্ছে এই স্কিমটি কেন বাংলাদেশের তরুণ সমাজ এবং মধ্যবিত্তদের জন্য এত জনপ্রিয় হয়ে উঠেছে? এর পেছনে ৫টি কারণ। সুন্দর প্রশ্ন। এর জনপ্রিয়তার পেছনে ৫টি কারণ হল: প্রথমত, খুব সামান্য মাসিক কিস্তিতে সঞ্চয় শুরু করা যায়। দ্বিতীয়ত, সরকারি ব্যাংকের সর্বোচ্চ নিরাপত্তা, যেখানে টাকা হারানোর ভয় নেই। তৃতীয়ত, দীর্ঘমেয়াদে নিশ্চিত ১০ লক্ষ টাকা পাওয়ার নিশ্চয়তা মানসিক শান্তি দেয়। চতুর্থত, এটি একটি আর্থিক শৃঙ্খলা তৈরি করতে সহায়তা করে। আর পঞ্চমত, জরুরি প্রয়োজনে এই হিসাবের বিপরীতে ঋণ সুবিধা পাওয়া যায়। এরপরের প্রশ্ন হচ্ছে সোনালী ব্যাংক মিলিয়নিয়ার স্কিমে হিসাব খোলার জন্য আমানতকারীদের জন্য কি, কি শর্ত পূরণ করতে হয় এবং নাবালকদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে কিনা? এই স্কিমে হিসাব খোলার জন্য প্রথমত আমানতকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং বয়স হতে হবে ১৮ বছর বা তার বেশি। তবে চিন্তার কিছু নেই, যদি কেউ নাবালক হয় তবে তার পিতামাতা বা বৈধ অভিভাবকের মাধ্যমেও এই হিসাব খোলা সম্ভব। এই স্কিমে অ্যাকাউন্ট খোলার জন্য প্রয়োজনীয় কাগজপত্র কি, কি দরকার হয়? প্রয়োজনীয় কাগজপত্র বলতে আমানতকারী এবং নমিনির ২ কপি করে পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত কপি এবং কিছু ক্ষেত্রে জাতীয়তা সনদেরও প্রয়োজন হতে পারে। এসব ডকুমেন্টস নিয়ে নিকটস্থ সোনালী ব্যাংকের শাখায় গেলেই অ্যাকাউন্ট খোলা যাবে। আচ্ছা, আমি যদি ২০ বছরের জন্য এই স্কিমটি চালু করতে চাই মাসিক কিস্তিতে, তাহলে কত পরিমাণ টাকা জমা দিতে হবে এবং মেয়াদ শেষে আমি কত টাকা মুনাফা পাবো? আর আসলে আমি কত টাকা জমা রাখছি? যদি ২০ বছর মেয়াদে এই স্কিমটি চালু করেন, তবে আপনাকে প্রতি মাসে কিস্তি দিতে হবে মাত্র ১৯৬০ টাকা। ২০ বছর পর আপনি পাচ্ছেন ১০ লক্ষ টাকা, যেখানে আপনার মোট জমা হচ্ছে ৪,৭০,৪০০ টাকা, আর ব্যাংক আপনাকে মুনাফা দিচ্ছে ৫,২৯,৬০০ টাকা। আমি এরপরে যে প্রশ্নটি বলতে চাচ্ছি সেটা হচ্ছে ১৫ বছর মেয়াদী স্কিমে মাসিক কিস্তি কত এবং মেয়াদ শেষে মোট জমার পরিমাণ সেই সঙ্গে মুনাফা কত টাকা পাবো সে বিষয়ে। ১৫ বছর মেয়াদী স্কিমের কথা বললে মাসিক কিস্তি হবে ৩,২০০ টাকা। এখানে আপনার মোট জমা হবে ৫,৭৬,০০০ টাকা এবং আপনি মুনাফা পাবেন ৪,২৪,০০০ টাকা। সব মিলিয়ে আপনিও ১০ লক্ষ টাকাই পাবেন। আচ্ছা, এরপরের প্রশ্নটি আমরা একটু নিচে দেখে যাচ্ছি। ৮ বছর মেয়াদী স্কিম। মাসিক কত টাকা কিস্তি দিতে হবে এবং মেয়াদ শেষে মোট কত টাকা আমি জমা রাখবো এবং মুনাফা কত টাকা পেতে পারি এ বিষয়ে। ৮ বছর মেয়াদী স্কিমের ক্ষেত্রে মাসিক কিস্তি হবে ৮,১৬০ টাকা। এখানে আপনার মোট জমা হবে ৭,৮৩,৩৬০ টাকা এবং আপনি মুনাফা পাবেন ২,১৬,৬৪০ টাকা। মেয়াদ শেষে মোট আপনিও ১০ লক্ষ টাকাই পাবেন। সোনালী ব্যাংক মিলিয়নিয়ার স্কিমে বিভিন্ন মেয়াদের জন্য মুনাফার হার কেমন হয়ে থাকে এবং চক্রবৃদ্ধি মুনাফা ধারণাটি সম্পর্কে যদি আমাদের একটু জানাতেন। সোনালী ব্যাংক মিলিয়নেয়ার স্কিমে ৪ থেকে ৮ বছর মেয়াদে মুনাফার হার ৬%, ৯ থেকে ১৪ বছর মেয়াদে এই হার বেড়ে হয় ৬.৫%, আর যদি আপনি ১৫ থেকে ২০ বছর মেয়াদে টাকা জমান তবে আপনি পাবেন সর্বোচ্চ ৭% চক্রবৃদ্ধি মুনাফা। আর চক্রবৃদ্ধি মুনাফার ধারণাটি হল আপনার জমানো টাকার উপর যে মুনাফা পাবেন, পরবর্তী বছরে সেই মুনাফার উপরও আপনি আবার মুনাফা পাবেন। অর্থাৎ আপনার মূলধনের সাথে মুনাফা যোগ হয়ে নতুন মূলধন তৈরি হয়, ফলে টাকার পরিমাণ দ্রুত বাড়ে। যদি কোনো গ্রাহকের মাঝপথে টাকার খুব প্রয়োজন হয়, তাহলে তিনি এই স্কিমে জমানো টাকা থেকে কিভাবে ঋণ নিতে পারবেন বা টাকাটা পুরোটাই তুলতে পারবেন কিনা এবং ঋণের শর্তাবলী যদি মাঝপথে টাকার প্রয়োজন হয় তবে গ্রাহক তার জমানো টাকার নগদায়ন মূল্যের সর্বোচ্চ ৯০% পর্যন্ত ঋণ নিতে পারবেন। এই ঋণের মেয়াদ হবে সাধারণত ১২ মাস এবং মুনাফার হার ৯%-এর মতো। আর যদি কেউ মেয়াদ শেষ হওয়ার আগেই হিসাবটি বন্ধ করতে চান, তবে ৬ মাসের আগে বন্ধ করলে শুধু মূল টাকা পাবেন। ৬ মাস থেকে ৪ বছরের মধ্যে বন্ধ করলে ৬% সরল মুনাফা সহ টাকা ফেরত পাবেন। তবে এক্ষেত্রে সার্ভিস চার্জ এবং ভ্যাট কাটা হবে। আচ্ছা, মেয়াদ শেষ হওয়ার আগেই যদি কোনো গ্রাহক হিসাব বন্ধ করতে চান, সেক্ষেত্রে কি, কি শর্ত প্রযোজ্য হবে এবং কি পরিমাণ টাকা ফেরত পাওয়া যাবে? যদি কোনো গ্রাহক মেয়াদ শেষ হওয়ার আগেই হিসাব বন্ধ করতে চান, তবে ৬ মাসের আগে বন্ধ করলে শুধু মূল টাকা পাবেন। ৬ মাস থেকে ৪ বছরের মধ্যে বন্ধ করলে ৬% সরল মুনাফা সমৃদ্ধ টাকা ফেরত পাবেন। তবে মনে রাখতে হবে, এক্ষেত্রে ২৫০ টাকা সার্ভিস চার্জ এবং সরকার নির্ধারিত ভ্যাট কাটা হবে। সোনালী ব্যাংকের মিলিয়নিয়ার স্কিম ছাড়াও আর কিছু সঞ্চয় প্রকল্পের কথা বলা হয়ে থাকে। সেগুলো কি, কি? সেই বিষয়ে আমাকে জানান।
সোনালী ব্যাংকে আরও বেশ কিছু চমৎকার সঞ্চয় প্রকল্প আছে, যেমন শিক্ষা সঞ্চয় স্কিম, চিকিৎসা সঞ্চয় স্কিম, বিবাহ সঞ্চয় স্কিম এবং অবসর সঞ্চয় স্কিম। এগুলো সাধারণত নির্দিষ্ট কিছু লক্ষ্য পূরণের জন্য ডিজাইন করা হয়েছে। আপনার যদি এগুলোর কোনোটি সম্পর্কে বিস্তারিত জানার প্রয়োজন হয় বলতে পারেন। সর্বশেষ কোনো প্রশ্ন আছে কি? এখন আমি যে বিষয়টি সম্পর্কে জানতে চাচ্ছি, মুদ্রাস্ফীতির বিরুদ্ধে এই স্কিমটি কিভাবে একটা শক্ত দেয়াল হিসেবে কাজ করতে পারে? মুদ্রাস্ফীতির কারণে সাধারণত টাকার ক্রয় ক্ষমতা কমে যায়। সোনালী ব্যাংক মিলিয়নিয়ার স্কিম 2026-এ আপনি যেহেতু একটি নির্দিষ্ট অঙ্কের টাকা নিয়মিত জমা করছেন এবং ব্যাংক আপনাকে একটি ভালো মুনাফা দিচ্ছে, তাই মেয়াদ শেষে আপনি যে বড় অঙ্কের টাকা পাবেন তা মুদ্রাস্ফীতির প্রভাব মোকাবিলা করতে অনেকটা সাহায্য করবে। অর্থাৎ আজকের জমানো টাকা ভবিষ্যতে টাকার মূল্যমান ধরে রাখতে সহায়তা করে। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি যে এই স্কিম সম্পর্কে যদি বিশেষ আমরা সুবিধার কথা বলি, বিশেষ কি সুবিধা পাওয়া যেতে পারে? বিশেষ সুবিধার কথা বললে এই স্কিমটি সরকারি ব্যাংকের হওয়ায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে। এছাড়া চক্রবৃদ্ধি মুনাফার কারণে দীর্ঘমেয়াদে একটি বড় অঙ্কের মালিক হওয়া যায় এবং জরুরি প্রয়োজনে এই হিসাবের বিপরীতে ঋণ সুবিধাও পাওয়া যায়। কিস্তি পরিশোধে যদি আমি দেরি করি বা অনিয়মিত হয়, দেখা যাবে ১ মাস আমি দিতে পারছি না, হয়তো ২ মাস একসঙ্গে দিচ্ছি। তো এক্ষেত্রে কোনো সমস্যা হতে পারে কিনা এবং এটি এড়ানোর জন্য কোনো পরামর্শ আছে কিনা? হ্যাঁ, একটা পরামর্শ আছে। আপনি যদি এই স্কিমটি খোলেন, তবে চেষ্টা করবেন নিয়মিত কিস্তি জমা দিতে। কারণ কিস্তি অনিয়মিত হলে ব্যাংক আপনার হিসাবটি বন্ধ করার অধিকার রাখে। এজন্য অটো ডেবিট সুবিধা চালু রাখা সবচেয়ে ভালো, যাতে প্রতি মাসে সেভিংস অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নেয়। সোনালী ব্যাংক মিলিয়নিয়ার স্কিম ২০২৬ কাদের জন্য বিশেষভাবে প্রযোজ্য হতে পারে? এই স্কিমটি বিশেষভাবে প্রযোজ্য হতে পারে তরুণ চাকরিজীবী, নতুন সঞ্চয়কারী এবং যারা জীবনের একটি বড় লক্ষ্য অর্জনের জন্য নিরাপদ বিনিয়োগ খুঁজছেন তাদের জন্য। যারা ছোট ছোট অঙ্কের টাকা জমিয়ে ভবিষ্যতে বড় কিছু করার স্বপ্ন দেখছেন, এই স্কিমটি তাদের জন্য খুব উপযুক্ত। আপনার কথোপকথন কি এবার শেষ? হ্যাঁ, আমি খুবই উপকৃত হলাম তোমার বিভিন্ন রকম সুন্দর গঠনমূলক উত্তরের জন্য। তো পরবর্তীতে আমরা অন্য কোনো বিষয় নিয়ে কথা বলব। সে পর্যন্ত ভালো থেকো। ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ গঠনমূলক প্রশ্নগুলো করার জন্য এবং আলোচনার মাধ্যমে নতুন কিছু জানার জন্য। পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলতে অবশ্যই আসবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।